সাইমা ধরছে সাইমা এই দুইটা বাচ্চা কেমন নষ্ট করছে করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন যে বোনটি আমার সামনে উপস্থিত আছেন উনি একটা হিন্দু জিন, ওনার বাড়ি হলো রংপুর লালমনিরহাট। আমি গেছি, এটা তিস্তা নদীর পাড়ে। যা হোক আলহামদুলিল্লাহ, আমি শুনবো উনি নাকি গর্ভবতী যখন হয়েছে ওই সময় আক্রান্ত হয়েছে। আমরা আসলে ছোটবেলায় আমরা শুনছি মা বোনদের থেকে যে গর্ভকালীন যখন কোনো ব্যক্তি হয় তারা যেন চলাফেরা খুব সতর্ক ভাবে চলে, মাথা মুথা ডেকে চলে। কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞানও বলে যে গর্ভ অবস্থায় যেন সতর্ক ভাবে চলে। হয়তো আগের সতর্ক ছিল ধর্মীয়, আর এখনকার সতর্ক হলো যেন কাম কাজ না করে কুড়ের মতো বয়া থাকে, ঘরে বয়া বয়া যেন পোল্ট্রি মোরগ হয়। তো যাও দাদা, এই দাদা আমরা কষ্ট দিচ্ছি না, এই যে দাদা, এই যে আমার তো আদব দিলে না নমস্কার দিন, আমি তো আমরা সালাম দিছি। হ্যালো, কি আপনি কি বসে খাইছে? আমার সাথে কথা বল নাই, মাথা ওঠা। আচ্ছা, ওর বাড়িতে ধরুন কত বছর আগে প্রথম বাচ্চা যখন বাড়ি ছিল? প্রথম বাচ্চা আপনার কত বছর বয়স? 10 বছর। 10 বছর আগে ধরছেন ওরে? হ্যাঁ। আচ্ছা, কি কি ক্ষতি করছে এটা উঠান তো। এখন কি কি ক্ষতি হয়? দুটো বাচ্চা গেছে। দুইটা বাচ্চা মারি লেছেন? মারি লেছেন জোরে বলেন। দুইটা বাচ্চা ঘরে মারি লেছেন কেন ভাইয়া? আপনি কেন মারছেন? দেখা যাচ্ছে আমি বাচ্চা থাকতে দিব না। আপনি বাচ্চা থাকতে দিবেন না? কি সমস্যা করছে কি উনি আপনার? হ্যাঁ, সমস্যা চুলমুল ছাড়া বইয়া ছিল। আচ্ছা, না না, চুলমুল ছেড়া বয়া ছিল এটা তো আরো অনেক আগের কথা নাকি? বাচ্চা মারছেন তো কয়েকদিন আগে। কিন্তু বাচ্চা তো মারছেন আপনি এখন। আচ্ছা, চুলমুল ছাড়া ছিল সেটা তার ব্যাপার, আপনারও তো কোনো ক্ষতি করেন না, সে করছে না। তাহলে এর ধরছেন কেন? ও চুলমুল ছাড়া দুপুর টাইমে দাঁড়াইছিল। কোথায় দাঁড়াইছে? হ্যাঁ, উঠানে। আচ্ছা, উঠানে দাঁড়াইছে, ভালো করছে। উঠানটা কি আপনার কিনা না ওর বাবা? আর কি না, তাহলে ওর কিনার জায়গা ও কি? আমার রাস্তা ছিল। আচ্ছা, আপনার রাস্তা ছিল, আপনার রাস্তা দিয়ে আপনি যাইতেন গা, তাহলে আপনি হেরে ধরছেন কেন? আমার ছেলে পাড়া দিছিল। আপনি ছায়া পাড়া দিছে, আপনি ছায়া ওর সামনে আসছে কেন? এই দরজাটা বন্ধ করে দেন তো, সিল্লা সিলে বলে। আমি দুপুর টাইমে গেছিলাম। আপনি দুপুর টাইমে গেছেন, ভালো কথা। আপনার ছায়া ওর কাছে আসলে কেন? এটা অপরাধ আপনার। এমন ছায়া এর কাছে আসবে কেন? এখন কি বলতে চান আপনি বলেন? আমি এখন বলতে চাই দোষটা কার, আপনার না ওর মেয়ের? আমার পাড়া দিছিল, আমি তাই ধরছি। আচ্ছা, আপনি পাড়া দিছেন বুঝলাম। আচ্ছা, ওই ছায়াটা যে আপনার পায়া পড়ছে এটা আপনার ছায়া না মানুষের ছায়া না গাছের ছায়া? এটা কি কথা বুঝিস? আমি বললাম যে আপনার ছায়া পাড়া দিছে, ছায়াটা কি গাছের ছিল না আপনার ছিল? তো মেয়ে বুঝতে পারে নাই, দোষটা কার? এটা আমার। আপনার। আপনি যদি ওখানে একটা সাপ হয়ে থাকতেন অথবা একটা শোনেন, একটা সাপ হয়ে থাকতেন অথবা একটা বিড়াল হয়ে থাকতেন অথবা একটা বাঘ হয়ে থাকতেন, তাহলে মায়া ওইদিকে যাইতো না, পাড়াও দিত না। আর আপনি ছায়া ধরছেন, গাছের ভিতরে তো কত রঙের ছায়া আছে, গাছের ছায়া আছে, ফুলের ছায়া আছে, এই ছায়া। আর দোষটা কার বলেন আপনি? আমার। আচ্ছা, আপনি বলেন আপনি কি চান বা কি করলে চলে যাবেন বলেন। আমি কিছু চাই না। আচ্ছা, আমি রুগী চাই। রুগী চান? জি। আচ্ছা, তো রুগী নিয়ে কি করবেন? আমি নিয়ে যাব। এর আগে জবান বন্ধ করে। আচ্ছা, কোন জায়গা? জবান বন্ধ করে দিয়েছে। কোন জায়গায় নিয়ে যাবেন? কোথায় রাখবেন? আমার দেশে। কোন জায়গায় দেশ? আমার দেশে নিয়ে যাব। আপনার দেশটা কোথায় আমরা জানি? হ্যাঁ, আমরা জানি। মন্দিরে। কোন জায়গায়? মন্দিরে। মন্দির কোথায়? আমার দেশে মন্দির আছে। আচ্ছা, ওই মন্দিরও তো থাকে হিন্দুরা, এ তো মুসলমান, পদ্মানি সীমা। না, আমরা হিন্দু। আপনারা হিন্দু, মেয়ে তো মুসলমান। আমি হিন্দু বানাই নিব। ফুসফুস করেন কেন? হিন্দু বানাবেন? আচ্ছা, হিন্দু বানানছে দিয়ে অন বানানছে, আমি সামনে বানাবো। আমি সামনে এই যে সিঁদুর দিবেন, উলু দিবেন, তারপর গীতা পাঠ করবেন। দিবেন, গীতা পাঠ করবেন। মন্দিরে নিয়ে যে আমি সিঁদুর মেরে। না না, বানাইলে এখানেই বানাইতে হইব। আপনি যদি এত ক্ষমতা থাকে যে আপনার সিঁদুর আনেন, উলু দিয়ে দেন, সে উলুটা দেন, উলুটা কেন দেন তো? তাহলে বুঝুন যে আপনি সঠিক হিন্দু। আমি হিন্দু, তাই বুঝুন। দেন সে সিঁদুর নিয়ে আমি আসি নাই। উলু দেন না? উলু দেন, দেন। হ্যাঁ, দেন। দেন সে পারেন কিনা, তাহলে বুঝুন যে আপনি অরিজিনাল হিন্দু। হ্যাঁ, আমি তো ছেলে মানুষ না, আমি তো তাহলে কি ওই ছেলে মেয়ে সবাই দিতে পারে উলু, কেন? এটা কিছু না। নালে গীতটা পাঠ করেন, ওম নমঃ শিবায় কোন। আচ্ছা, গীতা পাঠ করতে পারেন? দেই আপনি? এটা সবাই পারে। এই কারণ দেই কারণ পারেন না? তা আপনি কি পারেন? হিন্দুদের কি পারেন গনছে?
হ্যাঁ হ্যাঁ হিন্দুদের ফার্মটা কি বলেন? বলেন আপনার কি সমস্যা? আমার সমস্যা হলো এখন আপনি যেহেতু ওরে ধরছেন, আপনি ওরে নিয়ে যাইবেন, আপনি ওরে নিয়ে কি খাওয়াইবেন? আর যে মন্দিরে তো কোনো মানুষ থাকে না, মন্দিরে পূজা করে, হ্যাঁ ওখানে কোনো মানুষ থাকার ব্যবস্থা নেই, ওখানে শুধু পূজা করে সবাই চলে আসে। ও এখন থাকবে কেন? আর ওতে আপনি কি হন? ওই যে ও তো স্বামী আছে, ওরে কেমনে নিবেন আপনি? আপনি করে বিয়ে করছেন? না এখনো বিয়ে করি নাই, আমি বিয়ে করবো। বিয়ে করবেন? জি আমরা 14 জন ছিলাম, 7 জন বিয়ে করছি আর 7 জন আছে। আর 7 জন আছে, 7 জন মিলে এর বিয়ে করবেন? জি একটা মানুষের বিয়ে করে কয়জন? একজন। একজন। আমরা 7 জন বিয়ে করলে কেমনে হইব? হ্যাঁ আচ্ছা আমি কি শোনেন, আমি কি আপনার এখন কষ্ট দিমু না সোজা মতো কথা বলবেন? মানে আপনি যাইবেন কিনা সেটা বলেন। কিভাবে যাইবেন? কোথায় যাবো বলেন? আপনার যেখানে ছিলেন সেখানে চলে যাবেন। আপনি ভালো লাগলে আপনার মন মতো আপনার দেশে চলে যাবেন, যেভাবে আসছেন সেভাবে চলে যাবেন। এখন কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার। মানে আপনার কি আইসক্রিম খাওয়াম না চকলেট খাওয়ামু না মুরগা দিমু না কি দিম বলেন? এই মায়ের নিয়ে কি খাবে এটা জিজ্ঞেন। আপনার মায়ের নিয়ে কি খাওয়াবেন? শুয়োর? হ্যাঁ আমি যা খাবো তাই খাবো। আপনি কি খান? হ্যাঁ এটাই জানতেছি আমরা। আপনি কি খান? আমার হিন্দুরা কি খায় জানেন আপনারা? আমি তা জানি। আমরা শুনতে চাই তো কি খান আমরা তো জানি না, আমি কি হিন্দু আপনারা খান কি? ডাক দিব ভাই। হ্যাঁ না না ডাক দিব, এটা ডাক না। বলেন আমরা সবকিছু দেখলে আচ্ছা, নাম বলেন কি কি খান ওগুলোর নাম বলেন। শুয়োর হ্যাঁ খান? শুয়োর খান? জি আর কি গোবর গোবর, গোমূত্র। পেশা সব সব খায়। সব আচ্ছা খায়। ঠিক আছে। মানুষের গুঁড়ো খান। আচ্ছা খান। এই মেয়ে তো গোবরও খাবো না, ফেসাবো খাবো না, শুয়োরও খাবো না, তাহলে এর বাঁচাবেন কেমনে? মিষ্টি খান আপনারা? মিষ্টি খান? হ্যাঁ আর এরকম ফুসফুস দুধ করে খান? দেন। দুধ? দুধ খাই। আচ্ছা আমাদের বেশি লাগবে না, 2 কেজি দুধ একটা দেন, আমরা সবাই খাই। আপনার হ্যাঁ, কাছে- বউ আমরা লয় দিয়ে দিন। হ্যাঁ গ্লাস লয়ে গ্লাস লয়ে গ্লাস লয়ে আমরা সবাই মিলে ভাগে খাই। দুধ খাই। 2 কেজি দুধ আনেন যান। পারবেন? না আচ্ছা তাহলে আপনি যেহেতু ওরে বিয়ে করবেন, আপনার কাছে এখনই বিয়ে দিন, ওর জামাই আপনার হাতে তুলে দিব। এই আপনি দিয়ে দিবেন, তারপরে কিন্তু দুলে এনে সাইজা বইতে হবে। রাজি আছেন? জোরে বলেন। রাজি রাজি। এই তো রাজি হয়েছে। আব্বা আরে কারণ বর পাওয়া গেছে। পাওয়া গেছে। ওর নিজের হাতে প্রেমিকারে তুলে দিবে, কোনো টেনশন নাই। রাজি আছেন? এখন সুন্দর শেরওয়ানি পরে আয়সা এনে দুলা সাথে লম্বা করে নমস্কার দিবেন, আমরা হাতে তুলে দিন যান। বিয়ে এখনই হবে। রাজি? হ্যাঁ কথা বলে না? এরকম পারবেন? ফুসফুস করেন জিজ্ঞেস কারণ? সমস্যা নেই। এই পারবেন? দুলা সাজতে পারবেন? হ্যাঁ কথা বলেন। না পারবেন না। তাহলে আপনার বিয়া দিতে রাজি, আপনি নিতে রাজি না। রাজি না। আপনি নিতে পারবেন? লিডারকে ডাক। হ্যাঁ কথা বলেন। নিতে পারবেন বিয়ে করে? না তাহলে এখন কি করতে হইব? চলে যেতে হইব। আর জীবন এর কাছে আসবেন? এর 7 জনের লিডার গেছে জ্ঞান তো 7 জনের লিডার এইটাই। আর জীবন আসবেন? বলেন আসবো। আসবেন? আচ্ছা আসলে আপনার কি কি শাস্তি দিব? কান পরে পরে এই কি যে- শাস্তি দিবেন আপনি বলেন? তাকান তাকান আপনি তাকাইলে বলেন। দেখবেন। তাকাইলে আপনি দেখবেন। বলেন। আমি চোখ খুলুন, এদিকে তাকান। এই চোখ খুলুন, চোখ খুলেন। এদিকে তাকান। এই যে এই, বাবার দরবার দেখো দেখছো নাকি এদিকে তাকান। এই যে দেখো এই রিহাব, এটা এই রিহাব। যে এই যে শোনো, আসলে তুমি বলো আমার এখানে তো কয়েকটা শাস্তি আছে। একটা হলো জেলখানা, আরেকটা হলো বোতলে বন্দি, আরেকটা হলো জবাই, আরেকটা হলো শ্মশানে দিয়ে আগুনে পুড়ে দেওয়া। কোনটা তুমি কও? আমি কিছুতেই রাজি না। কোনটাই রাজি না? না তাহলে কোনটাই করলে ভালো হইব বলেন? কোনটা করলে ভালো হইব? আচ্ছা ওর সহজ একটা কথা তুমি ট্রাম্পের কাছে চলে যাও তাইলে। হ্যাঁ এই যে এখন শাস্তি দিন। সাইমা সায়রা আবু নাইম ভাই, এর একটু শাস্তি দেন তো। সাইমা সায়রা আবু নাইম ভাই একটু ভালো করে উত্তর মধ্যম দিয়ে দিবেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই এর কানটা খুলুন তো, আমি একটু শাস্তি দেই। ও যাই বড় 14 গোষ্ঠীও যাবো গা। বিসমিল্লাহ। হ্যাঁ এরকম কাছে ধরেন। এরে ওমা এরে ধরেন, ধরেন, ধরেন। এ দাদা এ সাইমা দৌড়ছে দৌড়ছে সাইমা সাইমা দৌড়ছে। সামনে সারা ধরেন কি চাই বিসমিল্লাহ। ধরেন ধরেন। চলেন এখন। থাকবেন না যাবেন এখন? হ্যাঁ যাবো। যাবি? হ্যাঁ জি আচ্ছা বল এখন যে যাবি, আর যদি আসস কি কি শাস্তি তোর মুখ দিয়ে বাইর কর। শাস্তি যা দেবেন তাই আজ দেবো। তাই নিবি? তার মানে তুই আবার আসবি? না হ্যাঁ খারাপ আসবি? না আসবি? না বুঝিস কিন্তু
হ্যাঁ এর স্বামীতে মাপসা বলে ভাই তুই আমার মাফ করে দে, তোর বউরে আর কোনোদিন কষ্ট করুম না। ফাদার মাপসা ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ সোজা বল, হ্যাঁ সোজা বল, ফাদার যাও ওর ফাউদারে মাপসা, ফাদার মাপসা ফাদার ফাউদার ধর, ফাউদার হ্যাঁ ওর ফাউদার, হ্যাঁ ফাউদারে বলে মাপসা বলে সিমেন্ট ভাই দেবে। আমার না সিমেন্ট দিব না, ওইভাবে ধরছে বলে ভাই আর জীবনে তোর বউরে কষ্ট দিব না। ওর ধর বলে জীবনে কষ্ট দিব দেখা না ফাউদারে দেখা আর আমরা- কাছে এনে দেখা, দিছে এক বোধহয় হাজার। হ্যাঁ আর জীবনে কষ্ট দিব না, আর জীবনে আমু না। যদি আসি যদি আসি তাহলে তাহলে যে শাস্তি দিবেন যে শাস্তি দিবেন তা মানিয়ে নিব, তার মতো হতে নেব ঠিক আছে? তোর মা বাবা আছে না। নাই? আর হয়েছে, হয়েছে। লগের ডিরের কথা করেন। আর লগের ডিরে কে কইয়া দিব, তুই যেহেতু লিডার সবারে বলে দিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে পাউসার। এই শোন আমার দিয়ে দেখা, এই তোর ইচ্ছা করলে এখন মেরে নিতে পারতাম, কিন্তু সাইরা দিলাম, প্রথমবার মাফ করা ভালো, ঠিক আছে? কথা ঠিক আছে তো? এই মাফ করে দিলাম, এটা মনে করিস না দুর্বলতা, কারণ প্রথমবার মাফ করে দেওয়া এটা ভালো। মাফ করে দিলাম। এর বাচ্চা কটা নষ্ট করছ? মুখ দিয়ে জোরে বল, কটা বাচ্চা নষ্ট করছ? কটা কোন কটা? দুইটা কটা? কিছু দুটো বাচ্চার কি হ্যাঁ? শুনলেন এই দুইটা বাচ্চা কেমন নষ্ট করছ? দশে